আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো গ্রাম থেকে অনেকগুলো নারকেল নিয়ে আসছিল, খাওয়া হয় না, রোজা চলে আসছে। তো আজকে ধরে দেখলাম যে একটা নারকেলও পানি ছিল না, সবগুলো নারকেলের পানি টেনে গেছে। তো আর কয়েকদিন থাকলেই হয়তো যে নারকেলগুলো নষ্ট হয়ে যেত। তো ভাবলাম আজকে এগুলো ভেঙে তারপর কুড়িয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে রোজার ভিতরে তো ওরকম করে পিঠা নাস্তা খাওয়া হয় না, তো রোজা ঈদ যেহেতু চলে আসতেছে, ঈদে অবশ্যই লাগবে। আর নারকেলের যে দাম, তো করিয়ে তারপরে বক্সে করে রেখে দিলাম। আর এই তো আমার ছেলেদের জন্য স্ট্রবেরি নিয়ে আসছি। এই ফলগুলো ওরা অনেক বেশি খেতে পছন্দ করে। তো এখানে বেশি টাকার না, 100 টাকার নিয়ে আসছি। আর স্ট্রবেরি এমনিতে কেজিতে অনেক টাকাই দাম, তো ভালোই উঠছে 100 টাকার। তো একটু ধুয়ে দিলাম, এগুলো যেহেতু রাস্তাতে বিক্রি করে অনেক বেশি ময়লা থাকে, তো বাচ্চারা তো দোয়া ছাড়াই খাওয়া শুরু করে দেয়। তো একটু ভালো করে পরিষ্কার করে তারপর দিলাম, এখন ওরা খাবে। আজকে যাব আপার বাসায়। আজকে আমার দুলাভাই বিদেশে চলে যাবে, তো সেই জন্য রান্নাটা একটু আগে আগে করে নিতেছি। এখন প্রায় 2টার মতো বাজে। তো ভাবছিলাম ইফতারি করে তারপর আপুর বাসায় যাব, যেহেতু কাছেই বাসা। তো আপা ফোন দিয়ে বললো যে ওখানে ইফতার করার জন্য। তো কি রান্না করব আসলে ভালো লাগছিল না, মনটা একটু খারাপই লাগছিল। তো এখানে পোস্তা ভাজি করতেছি, আর একটা শাক রান্না করব মাছের মাথা দিয়ে। তো এখান দিয়ে আমি শাক বসায় দিব। তো মাছের মাথাটা একটু ভেজে নিব আগে। আমি মাছের মাথা রান্না করলে এভাবে একটু ভেজে রান্না করি, এভাবে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো কি রান্না করবো আসলে মনটা অনেক বেশি খারাপ লাগছিল, দুলাভাই চলে যাবে। আর আপাও ফোন দিয়ে খালি কান্নাকাটি করে। আসলে যারা প্রবাসে থাকে, যারা চলে যায়, তারা একমাত্র এই কষ্টটা বুঝতে পারে, অন্য কেউ এটা বুঝতে পারে না। আর আমার বোনের যেহেতু ছোট একটা মেয়ে, 1 বছরের, তো দুলাভাই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। সারাক্ষণ মেয়েটাকে নিয়েই কোলে নিয়ে হাঁটাহাঁটি করতো। তো যখন দুলাভাই চলে গেছে, মেয়েটা এত বেশি কান্না করছিল, বাবার কোল থেকে আসতেই চাচ্ছিল না। তো জোর করে নেওয়া হয়েছে। তো মেয়েটার জন্য দুলাভাই বেশি মনটাই খারাপ লাগছিল। আসলে মেয়েরা তো এমনিতেই বাবার ভক্ত হয়ে থাকে, তো কি আর বলবো। এখান দিয়ে আমার শাকটা রান্না প্রায় হয়ে গেছে, আর একটু তাড়াহুড়াই করতেছি। আফা বারবার ফোন দিয়ে বলতেছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। আসলে আমার বোনটা অনেক বেশি কান্না করতেছিল। কাছে থাকলে মানুষের মূল্য বোঝা যায় না, দূরে গেলে আসলে মূল্য বোঝা যায়। তাই তো আপার বাসায় চলে আসছি। তো আজকে ভাজা পোড়া কিছুই করে নাই, তো যাই ছিল সব কিছু আমি রেডি করলাম। সাথে আরও হালিম ছিল, নান রুটি ছিল। আর ঘরে অনেক লোকজন ছিল, এই তো আমার দুলাভাই। তো দুলাভাই অনেক বেশি কান্না করছিল। আসলে অনেক পুরুষ মানুষ কান্না করে না, আবার অনেকেই কান্না রাখতে পারে না। তো দুলাভাই আসলে কান্নাটা চেপে রাখতে পারে না, অনেক বেশি কান্না করছিল। তো এখানে ইফতারিতে অনেক রকম আইটেম ছিল। আর এই তো এখন দুলাভাই বিদায় নিয়ে চলে যাবে। আর আমাদের এই বাড়িতে আমরা অনেক বছর ধরে থাকি, ছোট থেকে। তো সবাই না অনেক বেশি কান্না করছিল। আর আমার দুলাভাই এমন একটা মানুষ, কারোর সাথে মুখ কালো করে কথা বলে না, সবসময় হাসি মুখে কথা বলতো। তো দুলাভাই চলে যাবে, সবাই আসছিল বিদায় দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ দুলাভাই যায় ভালোভাবে পৌঁছাইছে। তো কিন্তু দুলাভাইয়ের কাঁধে যে একটা ব্যাগ ছিল, ওইখানে বানানো 7টা শার্ট ছিল, প্যান্ট ছিল, 5টা লুঙ্গি ছিল, তারপর গামছা ছিল, ওষুধ ছিল। ওই ব্যাগটাকে যেন প্লেন থেকে চেঞ্জ করে নিয়ে গেছে, হয়তো পারে ভুলেই চলে গেছে।